ঝড়, ক্লাস 5-এর বাংলা বই ঝড়, মৈত্রীদেবের লেখা। আগের দিন 12 নম্বর পর্যন্ত হয়ে গেছিল, আজকে 13 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন হবে। কোমল ও কমল শব্দযুগলের অর্থ পার্থক্য বাক্য রচনা করে বুঝিয়ে দাও। কোমল, নরম, যেরকম কোমল কি নরম, তার গলার স্বরটা কি সুন্দর কোমল। কমল মানে পদ্ম ফুল, পুকুরে কমল ফুটেছে। কোনটি কোন শ্রেণীর বাক্য লেখো। 14 ওই এসেছে ঝড়। দেখো, ওই এসেছে ঝড়, লাস্টে যে দাগটা দেওয়া আছে ওটা হলো বিস্ময় সূচক বাক্য, বিস্ময় সূচক, ঠিক আছে। তাহলে এই বাক্যটা হবে কি বিস্ময় সূচক বাক্য। ঝড় করে মা কয়, এটা হলো লাস্টে দেখো প্রশ্নবোধক শব্দ আছে, এই চিহ্ন, তাহলে এটা হবে প্রশ্নবোধক। কেমন জানি করলো আমার মন, মানে এটা হচ্ছে আগেরটা দেখো বিস্ময় সূচক, কেমন জানি করলো আমার মন, বিস্ময় সূচক। চেয়ে দেখি আকাশখানা এক্কেবারে কালো, এক্কেবারে কালো মানে কি বর্ণনা করছে, তাই না, বিবৃতিমূলক। পালিয়ে গেল অনেক দূরে, 7 সাগরের পাড়ে, এটা দেখো 7 সাগরের পাড়ে বলছে, তাহলে এটাও বিবৃতিমূলক। মৈত্রীদেবীর লেখা দুটি বইয়ের নাম এখানেই রয়েছে, দুটো নাম এখানে রয়েছে। ন হত্যান্তে স্বর্গের কাছাকাছি, তিনি কত সালে পদ্মশ্রী উপাধি পান। 1977 সালে তিনি পদ্মশ্রী উপাধি পান। নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো। ঠিক আছে, নিচের প্রশ্নগুলি মানে কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন। হঠাৎ করে যদি বৃষ্টি আসে, হঠাৎ করে বৃষ্টি আসলে সব ওলপাথারি হয়ে যাবে, সেই জন্য তারা দৌড়ে পালিয়েছিল। দুপুরবেলা চারিদিকের অন্ধকার হয়ে গেল কেন, কি আকাশে ঘন মেঘ করেছে, জন্য অন্ধকার হয়ে গেছে। চারিদিকে আকাশে মেঘ করেছে, সেই জন্য আকাশটা অন্ধকার হয়ে গেছে। পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল, পালিয়ে গেল অনেক দূরে, কি মেঘ পালিয়ে গেল। আর কে পালিয়ে গেল, 7 সমুদ্রে পারে, 7 সমুদ্রে। ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা করেছিল। ঝড়ের সঙ্গে বলছিল হঠাৎ যেন উল্টে, এই কালির দোয়াত উল্টে দেওয়ার মতো একটা দুরন্ত ছেলের সঙ্গে তুলনা করেছিল। ঝড়ের বর্ণনা মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানো, এটা ঝড়ের বর্ণনা দিয়ে বলছিল কি কোমল গাছে